ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে শুরু হয়েছে মুক্তিযুদ্ধকালে ভারতীয় আলোকচিত্রী রঘু রায়ের তোলা ছবির প্রদর্শনী। ৭১ সালে বাঙালিদের ওপর পাকিস্তানিদের অত্যাচারের বীভৎস রূপ উঠে এসেছে ফ্রেমে। ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চারুকলা ইনস্টিটিউটে দুর্জয় বাংলাদেশের সহযোগিতায় রাইজ অফ এ নেশন শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রদর্শনীর আয়োজক দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দুর্জয় রহমান সহ বিশিষ্টজনরা। এতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে যেসব চিত্রের প্রদর্শনীতে স্থান পেয়েছে তার অনেকগুলোই আগে কখনো দেখা যায়নি। ছবি দেখে মুক্তিযোদ্ধারা ফিরে যান ৫৩ বছর পেছনে, স্মরণ করেন জীবনের শ্রেষ্ঠ সময়কে। নতুন প্রজন্ম এসব ছবি দেখে অনুপ্রাণিত হবে বলে আশা করছেন তারা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ৭১-এর গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে সরকার। এই যে প্রদর্শনীটা হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের উপরে, এই বইটা আমার দেখার সুযোগ হয়েছে। দুর্জয় যখন এটা নিয়ে কাজ শুরু করে বেশ অনেকবারই দেখার সুযোগ হয়েছে। তো তখন আমি বারবারই ফিরে গিয়েছি ৭১-এ। আমরা যারা যুদ্ধে সেই সময় আমরা যারা ভাগ্যবান, আমি বলবো যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, এটা কিন্তু বিরল সুযোগ। সব দেশ মুক্তিযুদ্ধ হয় না, সব দেশ স্বাধীন হয় না, এবং একটা দেশ স্বাধীন হচ্ছে ঠিক সেই সময়ে জন্ম এবং সুযোগ হওয়া, সেই যুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশটা স্বাধীন করা, এটা একটা বিরল একটা সুযোগ। এবং আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি মনে করি আমরা অনেক অনেক বেশি ভাগ্যবান। আমি কৃতজ্ঞতা জানাই মিস্টার রঘু রায়কে, যে তিনি সেই সময় তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং সেই ছবিগুলো তুলেছেন, এবং সেই ছবিগুলো আজকে আমরা দেখার সুযোগ পাচ্ছি। এই ধরনের উদ্যোগ, আজকে যে উদ্যোগ আমরা নিয়েছি, সেই উদ্যোগ যারা লেখেন তাদের লেখনের মাধ্যমে, যারা এই ধরনের ছবি উঠান তাদের এই সমস্ত ছবি, বা যারা ছবি আঁকেন, অর্থাৎ যে যে পেশায় আমরা নিয়োজিত আছি, যার যার পেশার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার এবং অসাম্প্রদায়িক রাজনীতি, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে আমার মনে হয় যে আমরা এখন ঘুমিয়ে পড়ছি। একটু জাগ্রত হওয়া উচিত।